আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহানা সুলতান আলী। সবাইকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে কথা বলবো রমজান উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রমজান মাস আমাদের আত্মশুদ্ধি এবং সংযমের মাস, কিন্তু কিছু ছোট ছোট ভুলের কারণে আমাদের এই রমজান মাস হয়ে ওঠে কষ্টকর। অনেকেই এই মাসে শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক ইত্যাদি সমস্যায় ভোগেন। কিছু ছোট ছোট নিয়ম মেনে চললে আমরা এই সমস্যাগুলো থেকে খুব সহজেই দূরে থাকতে পারি। প্রথম বড় ভুল হচ্ছে সেহরি না করা। অনেকে ঘুম ভাঙার ঝামেলা থেকে দূরে থাকতে সেহরি না করেই রোজা রাখেন। সেক্ষেত্রে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে ব্লাড গ্লুকোজ খুব দ্রুত কমে যায় এবং দুপুরের পর থেকে শরীর দুর্বল লাগতে শুরু করে, মাথা ব্যথা করতে পারে। আমাদেরকে এই সমস্যাগুলো থেকে দূরে রাখতে গেলে পুষ্টিকর সেহরি খেতে হবে। তার মধ্যে রয়েছে প্রোটিনযুক্ত খাবার, যেমন ডিম, ডাল, মাছ, মাংস, ফাইবারযুক্ত শাকসবজি এবং পর্যাপ্ত পানি। দ্বিতীয় বড় ভুল হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাবার ইফতারিতে খাওয়া। অনেকেই দীর্ঘ সময় খালি পেটে রোজা রাখার পরে ইফতার শুরু করেন ভাজা পোড়া খাবার দিয়ে। অতিরিক্ত ভাজা পোড়া খাবার খেলে ইফতারিতে আমাদের দীর্ঘ সময় খালি পেট থাকার পরে প্রথমেই পেটে অতিরিক্ত তেল প্রবেশ করে, যার কারণে আমাদের হতে পারে গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া, বুকে ব্যথা, হার্ট রেট বেড়ে যাওয়া এবং অস্বস্তি লাগা। সেক্ষেত্রে আমাদের ইফতার করতে হবে একটু পুষ্টিকর খাবার দিয়ে। খেজুর এবং পানি দিয়ে ইফতার গ্রহণ করা সবথেকে উত্তম। এরপর হালকা কোনো খাবার খেয়ে 10-15 মিনিট বিরতি দেওয়ার পর ভারী খাবার গ্রহণ করা শরীরের জন্য সবথেকে ভালো। এর পরবর্তী ভুল হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া। অনেকেই ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করেন না। সেক্ষেত্রে শরীর ডিহাইড্রেশনে ভোগে। এর ফলে আমাদের মাথা ঘোরায়, শরীর দুর্বল লাগে। আমাদেরকে অবশ্যই পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে। ইফতার থেকে সেহরি পর্যন্ত মোটামুটি 8 গ্লাস পানি ভাগ করে আমাদেরকে খেতে হবে, তবেই আমাদের শরীর থাকবে হাইড্রেটেড। এর পরবর্তী ভুল হচ্ছে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করা। চা ও কফি অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের শরীরে ক্যাফেইন প্রবেশ করে, যা আমাদের শরীরে অতিরিক্ত পানি শুষে নেয় এবং ঘুম কমায়। এই দুটোই আমাদের শরীরকে দুর্বল করে তুলতে পারে। এর জন্য আমাদের রমজান মাসে অবশ্যই উচিত চা ও কফি স্বল্প পরিমাণে গ্রহণ করা। এর বিকল্প হিসাবে আমরা গ্রিন টি বা লেবু পানি খেতে পারি। এর পরবর্তী ভুল হচ্ছে রাত জাগা। ঘুম কম হলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। এটা থেকে দূরে থাকতে গেলে দিনে 20 থেকে 30 মিনিট স্বল্প পরিমাণ বিশ্রাম গ্রহণ করলে আমাদের শরীর হয়ে পড়ে সতেজ। এছাড়াও আমাদের রাতে অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে দূরে থাকতে হবে। এইসব সহজ কিছু নিয়ম আমরা মেনে চললেই আমাদের রমজান মাস হয়ে উঠবে স্বাস্থ্যকর এবং সহজ। আপনাদের সচেতনতার জন্য পরবর্তীতে অন্য কোনো টপিকে ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। পরবর্তী ভিডিও পেতে হলে লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।